ফিজিক্সের যত প্র্যাকটিক্যাল খোঁজ করবা অলমোস্ট সব আছে। এটা সিকোয়েন্স করে রেখে দিয়েছি। দিস আর টু হেভি টু হ্যান্ডেল। দাও টাল দাও। তুমি কেন মদের সাথে শাওয়ারে চলে গেছো? তোমার অলরেডি ঠান্ডা লেগেছিল। আর ডিউরিং মাই এসএসসি টাইম আমার জান বের হয়ে গেছিল প্রতিটা সলভ করতে করতে। একটা গাইডের শুধুমাত্র ব্যবহারিক পার্টটা ছিঁড়ে স্ট্যাপলার করে রেখে দিয়েছিলাম। করলেও লাভ হইতো না। এনিওয়েজ এটা ভালো হয়েছে আমি সাজিকে কি আমার বার্থডে সেলিব্রেট করে আসছি, তাহলে কিছু তো লাভ হয়েছে না। Hello everyone, Assalamualaikum. আমি Mahdi Hassan Momo, and in this video I'm gonna show you which books and supplements I use for my notes taking, practical writing and other things for both SSC and HSC. আমি লাস্টলি অনেকগুলো ভিডিওতে কমেন্টগুলো পাচ্ছি যে আপনি কোন বই ইউজ করেছো। আমি অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক বই ইউজ করি না, আমি এক একটা বই থেকে আর কোনো গাইডের থেকে একটু একটু করে পার্টসগুলো নিয়ে যেটা আমার কাছে ভালো লাগে, যেটা মোর অ্যাপিলিং লাগে, আমি ওভাবে আলাদা করে নোট করে ইউটিউবে আপলোড দিই। সো আই হ্যাভ এ হিউজ বান্ডেল অফ বুকস, খাতা, নোট অ্যান্ড আদার থিংস। সো আই এম গোনা রিভিউ দোজ অ্যান্ড শো ইউ দোজ। এর মধ্যে কতগুলো বই আছে যেগুলো আমি ইউজ করি, বিভিন্ন প্রকাশনী, বিভিন্ন রাইটার আলাদা আলাদা বই ইউজ করি। সো ইন দিস ভিডিও আই এম গোনা শো ইউ দোজ. These are the books I have in my collection. These look so messy right now, but these are so informative, I promise. This is my treasure for content. These are the books and supplements and other things I use. এখানে আমার দুটা অনেক বেশি ভালো আমার বলি। ডিউরিং কোভিড যতগুলো প্র্যাকটিক্যাল ছিল ওগুলো আমি লিখে ফেলছিলাম। সো ওই খাতা বাদ দিয়ে পরে টিচাররা বলছে যে তোমাদের প্র্যাকটিক্যাল সিলেবাস সংক্ষেপ করা যেহেতু হয়েছে, আরও পাতলা খাতা কিনে ওগুলো লিখে জমা দিয়ে দাও। তা আগেরগুলো আমার কাছে থেকে গেছিলো, ওগুলোই পরে ভিডিও টিডিও বানাইছি। These are too heavy to handle. এখানে দেখতে পাচ্ছ কতগুলো টেস্ট পেপার এন্ড আদার থিংস আছে। এখানে এসএসসি আর এইচএসসি মিলায় আছে। আমার কালকে পরীক্ষা, আমার টেবিলে এত স্টাফ তলানো, আমি এগুলো রাখার জায়গা পাচ্ছি না। মাধ্যমিকের একটা বহু নির্বাচনী অংশের গাইড রেখে দিয়েছিলাম, এটা মেবি অনুপমের। হ্যাঁ, অনুপমের। আর এটাতে কিছু প্র্যাকটিক্যালের, হায়ার ম্যাথ প্র্যাকটিক্যালের যে এক্সট্রা পেজগুলো রয়ে গেছিলো ওগুলো আমি রেখে দিয়েছি কন্টেন্টের জন্য কাজে লাগবে বলে। তো এখানে আমার বুকমার্ক দেওয়া আছে। এই পার্টে ভালো করে কি বলো ওগুলোকে অবজেক্টিভসের মতো করে দেওয়া ছিল, এগুলো নোট স্পিকিংয়ের জন্য বেশ। আর লাস্টের দিকে কতগুলো প্র্যাকটিক্যাল ছিল। তো আমার প্র্যাকটিক্যাল এখানে ভূমিকাগুলো সুন্দর করে দেওয়া ছিল, এই জন্য ভূমিকাগুলো এটা থেকে নিয়েছি। দিস ইজ দ্য ফার্স্ট বুক আর দ্যাট ইজ দ্য সেকেন্ড বুক। এটা সবাই জানে বইটা, এইচএসসি কলেজের টাইমের। এই বইটা আমি ইউজ করি যত ধরনের ডায়াগ্রাম টিউটোরিয়ালস আছে ওগুলোর জন্য। নোটসের জন্য ভালো, এখন দরকার হয় না, এখন কেউ কমেন্টে যদি কোনো কন্টেন্ট চায় তখন খোলা হয়। ভুলেও যাচ্ছি আমি একটু একটু জিনিসপত্র। আর এটা আমার রিসেন্টলি কেনা, আমার ফার্স্ট সেমিস্টারে একটা কোর্স ছিল, সেটা কেমিস্ট্রি রিলেটেড ছিল, তখন আমি বইটা কিনেছিলাম। এখানে ল্যাব রিপোর্টস অ্যান্ড এক্সপেরিমেন্টগুলো আছে। আই থট ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের কাজে লাগবে, সো আমি রেখে দিয়েছি। স্যাটেলাইটের এইচএসসির বই দেখা যায়, আমি বইগুলো পরে সাইডে নোট করে দেব একে একে যাতে পড়তে ইজি হয়। আমি সেলফি ক্যামেরাতে করছি তো আই থিঙ্ক হ্যান্ডরাইটিংগুলো উল্টো হয়ে যাচ্ছে। এটা হলো স্যাটেলাইটের রসায়ন বিজ্ঞান ব্যবহারিক বই। এটাতে আমি কিছু কিছু প্র্যাকটিক্যাল নিয়েছি, কারণ এখানে পরীক্ষণের যে ছকগুলো আছে ওগুলো বেশ সুন্দর করে দেওয়া। আমার কলেজে এক স্যার রেকমেন্ড করা বুক ছিল এটা। So yeah, I use it sometimes.
আর এটা আমার এক কাজিনের কাছ থেকে নেওয়া। এই বইটা হলো হাসান বুক হাউসের ব্যবহারিক রসায়ন, প্রথম ও দ্বিতীয় পত্র দুইটারই আছে। আর স্যার সরোজকান্তি হাজারি স্যারের। এতে জিনিসগুলো বেশ ডিটেলসে দেওয়া আছে, এর জন্য এটা থিওরিটিক্যাল পার্টগুলো থেকে লেখার জন্য বেশ ভালো, এই জন্য এটা। অ্যান্ড দিস ইজ আইসিটি। কে মায়ের গরম লাগে, উপরে ফ্যান ছেড়ে দাও। আস্তে আস্তে আদর করে বিড়ালটা কি করে, তো কান্না করবে। তো নেক্সট বই হলো আইসিটি ব্যবহার বই। এটা হলো এলাহি ট্রেডার্সের। এটা হলো এলাহি ট্রেডার্সের আর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জিয়াউল হকের। আর এটা একটা নোট খাতা, এটাতে আমি অনেকগুলো প্র্যাকটিক্যালি নোট করেছিলাম আর সূত্রগুলো লিখে রেখেছিলাম। সো এটা রেখে দিয়েছি, কখনো পড়া ভুলতে বসলে। নেক্সট বই হলো ফিজিক্স, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলানো। এটা হলো নাবিশা পাবলিকেশনসের জাহিদুল আলম স্যারের বই। হ্যাঁ, আর আমার এইচএসসিতে যতগুলো প্র্যাকটিক্যাল এক্সাম দিয়েছিলাম ল্যাবের, ওই কোশ্চেনগুলো আর সাথে যে খাতা দিয়ে দিয়েছে আমাদেরকে রেজাল্ট চেক করার পরে, এই জন্য ওগুলো আমি প্রিন্ট করে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম কেউ যদি চায় বা কেউ যদি জানতে চায় যে কীভাবে এক্সাম দিয়েছে, ফরম্যাট অফ কোয়েশ্চেন আর এনিথিং, তখন আমি ভিডিও বানাতে পারবো বা হেল্প করতে পারবো। আই হ্যাভ ডাস্ট অ্যালার্জি, আর আমি এতদিন পরে এগুলো খুলছি। ওকে আমার কাছে এনে দাও, টাল দাও। তুমি কেন মুয়াজের সাথে শাওয়ারে চলে গেছো? তোমার অলরেডি ঠান্ডা লেগেছিল। মা মা হ্যাঁ, ফ্যান বন্ধ করে যাবা। বাবু বাবু, ইটস ফাইন, ইটস ফাইন, ইটস ফাইন, ইটস ফাইন। থাক, কান্না করে না। ঠান্ডা লাগছে তোমার? মা মা এটাও এইচএসসির বই। এটা এনভেলপে কি রেখেছিলাম, গ্রাফ পেপার অনলি। আর এটা হলো রূপন্তী প্রকাশনীর বই। এটাতে ভাইবার কোয়েশ্চেন সহ আছে। দ্যাটস এ নাইস বুক, ডিটেইলড, সুন্দরভাবে দেওয়া আছে, প্রিন্টিং ভালো। আর এখানে মেবি আমি কোনো একটা গাইডের শুধুমাত্র ব্যবহারিক পার্টটা ছিঁড়ে স্ট্যাপলার করে রেখে দিয়েছিলাম। আর এটা কি স্কুলের টাইমের? হ্যাঁ, এটা স্কুলের টাইমের এক সিনিয়র ভাইয়ার কাছ থেকে প্র্যাকটিক্যাল খাতা ফটোকপি করে নিয়েছিলাম, ওইটা আর গাইডেরটা একসাথে স্ট্যাপলার করে রেখে দিয়েছি। এটা দ্যাটস দ্য শিট হিয়ার, and here's the guided part. ফিজিক্সের যত প্র্যাকটিক্যাল খোঁজ করবা অলমোস্ট সব আছে এটার মধ্যে, এজন্য এভাবে সিকোয়েন্স করে রেখে দিয়েছি। এতে বায়োলজির এসএসসি বায়োলজির মেবি অলমোস্ট মোস্ট কমন 18টা প্র্যাকটিক্যাল আছে। তো সবগুলো আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, বাট প্রথম দিকের ভিডিওগুলোর রেজুলেশন অতটা ভালো না, আর তখন ভিডিও কীভাবে করতে হয়, এডিট কীভাবে করতে হয়, ওগুলো না বেশি একটা আইডিয়া ছিল না। এর জন্য পুরোনো ল্যাব রিপোর্টগুলো, পুরোনো প্র্যাকটিক্যালগুলো আমি রেখে দিয়েছি, যাতে কারো রিসেন্ট টাইমে যদি বুঝতে প্রবলেম হয় তখন আমি আবার রিআপলোড করে দিব। না, 18টা চিত্র অ্যান্ড আদার স্টাফস। That's another thick one. এখানে শিট, নোট খাতা মিলায় রাখা আছে। নোট খাতাটা আমার ব্যাচের নোট খাতা ছিল, এটার ভিতর কয়েকটা এসেনশিয়াল শিটস আমি রেখেছি। এখানে বায়োলজির, এটা এক সিনিয়র ভাইয়া থেকে নেওয়া ছিল প্র্যাকটিক্যাল খাতা, সো এটার কিছু ল্যাব রিপোর্টসগুলো রেখে দিয়েছিলাম। আর সাথে কেমিস্ট্রির একটা শিট আছে,
স্যার রেকমেন্ড করেছিলেন, তো ওটাও ফটোকপি করে রেখে দিয়েছি। আর কিছু টুকিটাকি নোটস, বায়োলজি নোটসগুলো রেখেছি। দ্যাটস অল। ফিজিক্স ল্যাব রিপোর্ট আছে, ফিজিক্সের সৃজনশীল কোয়েশ্চেন অ্যান্সারের ফরম্যাট আর নোটস, ব্যাচেরও আরও অনেক কিছু নোটস আছে। এই না, ওভারঅল আমি যতগুলো ব্যাচ আর টিউশনস পড়েছিলাম সবগুলোর শিটগুলো একসাথে কম্পাইল করে রেখেছি। দিস ওয়ান ইজ ফর বায়োলজি নোটস। শুধু চিত্র আঁকাটা আমার কাছে একটু কম হয়ে যায় মনে হচ্ছিল, এজন্য মাঝখানে আমি কন্টেন্ট আপলোড করা শুরু করেছিলাম, নট অনলি চিত্র আঁকা, এর সাথে কিছু এক্সপ্লেনেশন, কিছু বৈশিষ্ট্য আর কিছু নোটস অর আদার থিংস ওগুলো অ্যাড করে দেওয়ার জন্য, এই জন্য এই গাইডটা রেখেছি। আর এটা অনুপমের গাইড, এসএসসি সেশনের। The next are SSC উচ্চতর গণিতের রিসার্চ মেইনলি। এটাতে ওভারঅল যত ধরনের এসএসসিতে ম্যাথ আসতে পারে, কমন আনকমন দুইটাই করা আছে। সো ইট হ্যাজ অলমোস্ট এভরিথিং। আর ডিউরিং মাই এসএসসি টাইম আমার জান বের হয়ে গেছিল প্রতিটা সলভ করতে করতে। তো আমার কাছে কোনো হেল্প চাইলে এটা থেকে চেক করে আমি দিতে পারবো। এটা ঢাকা ইউনিভার্সিটির জয়কলির একটা বই ছিল, কিনছিলাম ঠিকই, পড়া হয় নাই। আমি আর্মির প্রিপারেশনে বেশি বিজি হয়ে গেছিলাম, তো তারপর যখন ওইটা হোল্ডে চলে গেল তখন আমি ট্যুরে চলে গেছি। সুন্দর করে রেডি হয়ে আমি কোয়েশ্চেন দেখতে গেছি, ভার্সিটি দেখতে গেছি। Yeah, but whatever, I'm good now. That was a good decision. পড়লেও লাভ হইতো না এনিওয়েজ। এটা ভালো হয়েছে আমি সাজিকে গিয়ে আমার বার্থডে সেলিব্রেট করে আসছি, অ্যাটলিস্ট কিছু তো লাভ হয়েছে না। আর লাস্টলি দুইটা প্র্যাকটিক্যাল খাতা। ওই যে যা বললাম, কোভিডের মাঝখানে পড়ে গেছিল, আমি হোল্ডে ছিলাম অলমোস্ট এক বছরে কি আর করতাম, খাতাগুলোতে বসে বসে কন্টেন্ট বানাইছি। আমার হাতে যত রিসোর্স থেকে যত ল্যাব রিপোর্ট অ্যাভেলেবেল ছিল সবগুলো লিখে ফেলছি। কারণ ভাবছিলাম কোভিড তো চলতেছে, 2-3 মাসের মধ্যে আবার নর্মাল হয়ে যাবে সব, তখন আমার আর ল্যাব রিপোর্ট বা প্র্যাকটিক্যাল নিয়ে প্যারা নেওয়া লাগবে না, আমি শুধু পরীক্ষার পড়া পড়তে থাকবো। কে জানতো যে it will take that drastic turn. I have a lots of content here. এটা chemistry, chemistry practical, physics এ অনেকগুলো কন্টেন্ট আছে, physics, yeah. That was all about my practical bolo, notes bolo, content bolo, everything about my content creation journey. আমি এখান থেকে মোস্টলি কন্টেন্টগুলো কালেক্ট করি, বাট আমি হুবহু কপি করি না। মেইনলি হুবহুতে দেখা যায় একটার ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো দেওয়া, আরেকটার থিওরিটিক্যাল পার্টগুলো বেশ সুন্দর করে দিছে, গুছায়, দেন কোনোটার ডাটা টেবিলটা আরও প্রফেশনাল লাগছে। তো একটু করে সবগুলো থেকে নিয়ে নে আমার অ্যাস্থেটিক্সে বা আমার যা মনে হয় যে আমি যদি টিচার হইতাম তাহলে আমার কেমনটা ভালো লাগতো, ওই রকম চিন্তা করে আমি প্র্যাকটিক্যালগুলো লিখি। সো ইয়া, দ্যাট ওয়াজ অল ফর দিস ভিডিও। আমি ডিসক্রিপশন বক্সে বা কমিউনিটি পোস্টে বইগুলোর নাম ডিটেলস লিখে দিব ইনশাল্লাহ, আশা করি। সো hope the video was useful for you and see you in the next one. I love you all. Bye.